নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের কৃষ্ণের উপদেশ চ্যানেলে স্বাগতম। আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবত গীতা নিয়ে। শ্রীমদ্ ভাগবত গীতা স্বয়ং ভগবানের দিব্য বাক্য। এর মাহাত্ম্য অপরিসীম, যার যথাযথ বর্ণনা কেউই সম্পূর্ণরূপে করতে পারে না। মহেশ ও গণেশও এর সম্পূর্ণ মাহাত্ম্য বর্ণনা করতে সক্ষম নন, তাহলে একজন সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিন। শ্রীমদ্ ভাগবত গীতা কেবলমাত্র কোনো একটি ধর্মের জন্য নয়, বরং এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য প্রযোজ্য। প্রত্যেক মানুষকে এটি পড়া ও বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সফলতা অর্জন করতে পারে। বলা হয়, যে গৃহে প্রতিদিন গীতার পাঠ করা হয় বা শ্রবণ করা হয়, সেই গৃহে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করে। গীতা এক পরম রহস্যময় গ্রন্থ, যেখানে সমগ্র বেদের সার সংকলিত হয়েছে। এর অর্থ এতটাই গভীর ও বিস্তৃত যে আজীবন অধ্যয়ন করলেও এর অন্ত পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। ভগবানের গুণ, প্রভাব, স্বরূপ, তত্ত্ব, উপাসনা, কর্ম ও জ্ঞানের এমন বর্ণনা শ্রীমদ্ ভাগবত গীতার মতো অন্য কোনো গ্রন্থে একত্রে পাওয়া দুষ্কর। গীতার প্রতিটি শব্দ সৎ উপদেশে পরিপূর্ণ। এখানে একটি শব্দ এমন নেই যা অনর্থক বা অপ্রয়োজনীয়। ভগবান বলেছেন, যে ব্যক্তি গীতার তত্ত্ব ভক্তদের মধ্যে প্রচার করেন, তিনি আমার বিশেষ প্রিয়। গীতা সম্পূর্ণ জীবন দর্শন, এবং যে ব্যক্তি এর অনুসরণ করে সে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। গীতা হলো সেই মহাগ্রন্থ যা আধুনিক যুগে সমস্যাগ্রস্ত মানুষকে কর্মশীল জীবনের পথে পরিচালিত করে। গীতার প্রতিটি শিক্ষা শাশ্বত সত্য। গীতাকে বলা হয় সর্বশাস্ত্রময়, অর্থাৎ এতে সমস্ত শাস্ত্রের জ্ঞান অন্তর্ভুক্ত। গীতার প্রকৃত জ্ঞান অর্জন করলে সমস্ত শাস্ত্রের সারমর্ম আপনাতেই উপলব্ধি হয়। এমনকি ভগবান স্বয়ং বলেছেন, আমি গীতার আশ্রয়ে থাকি, গীতাই আমার শ্রেষ্ঠ আবাস। গীতায় স্বয়ং ভগবান ঘোষণা করেছেন যে ব্যক্তি আমার এই গীতারূপী আজ্ঞার পালন করবে, সে নিশ্চিতভাবেই মুক্তি লাভ করবে। শুধু তাই নয়, ভগবান আরও বলেছেন, যে ব্যক্তি গীতার অধ্যয়ন করবে, সে আমাকে জ্ঞানযজ্ঞের মাধ্যমে পূজা করবে। শ্রীমদ্ ভাগবত গীতা এক অনুপ্রেরণার সাগর, যা হতাশা মানুষকে আশায় পূর্ণ করে তোলে। এই গ্রন্থ মানুষকে জীবনযাপন ও ধর্ম, কর্ম ও প্রেমের প্রকৃত অর্থ শেখায়। গীতার জ্ঞান শুধু মানব জীবনের জন্য নয়, পরজীবনের জন্যও অপরিহার্য। শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে। এই বিশাল গ্রন্থ একসাথে পড়া অনেকের পক্ষেই কঠিন, তাই আমরা গীতার প্রতিটি অধ্যায়ের জন্য পৃথক পৃথক ভিডিও তৈরি করব। মোট 18টি ভিডিওর এই বিশেষ সিরিজে আমরা গীতার প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোককে সহজ ভাষায় ব্যাখ্যা করব, যাতে সবাই গীতার প্রকৃত অর্থ বুঝতে পারে। প্রথম অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। গীতার সূচনা হয় ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে। তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেন, ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধে প্রবৃত্ত আমার এবং পাণ্ডুর পুত্ররা কি করছে? ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, কিন্তু তার মন ও মস্তিষ্ক ছিল সচেতন। তিনি জানতেন যে তিনি ধর্মের পথে নেই, কারণ ধর্ম সেখানে ছিল যেখানে শ্রীকৃষ্ণ ছিলেন। কিন্তু পুত্র মোহে তিনি শান্তির পরিবর্তে যুদ্ধকেই বেছে নিয়েছিলেন। তবুও তিনি জানতেন, এই যুদ্ধ জয় করা সহজ হবে না। আমাদের জীবনে যখন আমরা কিছু ভুল করি, তখন আমাদের মনেও এক ধরনের সংশয় জাগে যে এর ফল ভালো নাও হতে পারে। এই চিন্তা ও ভয়ের কারণেই ধৃতরাষ্ট্র উদ্বিগ্ন ছিলেন। সঞ্জয়, যিনি দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, তিনি রাজাকে উত্তর দেন, হে রাজন, দুঃশাসন পাণ্ডবদের সেনার ব্যূহ রচনা দেখে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে তা জানান। দুর্যোধন বলেন, হে আচার্য, পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাকে দেখুন, যাকে আপনারাই জ্ঞানী শিষ্য ধ্রুপদের পুত্র ধৃষ্টদ্যুম্ন অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহ সাজিয়েছেন। এই সেনাবাহিনীতে ভীম ও অর্জুনের মতো মহাশক্তিধর যোদ্ধারা আছেন। এই যুদ্ধক্ষেত্রে বিরাট, দ্রুপদ, দৃষ্টিকেতু, চেকিতান, কাশীরাজ, কুন্তিভোজ, শৈব এবং অন্যান্য শক্তিশালী মহাযোদ্ধারাও উপস্থিত। সুভদ্রার পুত্র অভিমন্যু ও দ্রৌপদীর পুত্ররা সহ এই সেনার প্রত্যেক যোদ্ধা অসাধারণ পরাক্রমী। এরপর দুর্যোধন বলেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ,
আমাদের পক্ষের শক্তিশালী যোদ্ধাদেরও চিনে নিন। আমাদের সেনায় স্বয়ং আপনি, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা রয়েছেন। এরা সকলেই সর্বদা যুদ্ধজয়ী। এছাড়াও এমন আরও বহু যোদ্ধা রয়েছেন যারা আমার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং নানাবিধ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছেন, এবং এই সমস্ত যোদ্ধা বিদ্যায় দক্ষ। এইভাবে পিতামহ ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সেনার শক্তি অপরিসীম, কিন্তু ভীম দ্বারা সুরক্ষিত পাণ্ডবদের সেনার শক্তি সীমিত। অতএব সমস্ত যোদ্ধারা নিজ নিজ স্থানে অবস্থান করে ভীষ্ম পিতামহকে সর্বাদিক থেকে সাহায্য করুন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, যখন কুরুবংশের প্রবীণ পরম প্রতাপী পিতামহ ভীষ্ম দুর্যোধনের হৃদয়ে আনন্দ সঞ্চার করে সিংহের গর্জনের মতো উচ্চ স্বরে শঙ্খ বাজালেন, তারপর একসঙ্গে অনেক শঙ্খ, নগাড়ে, ঢোল, মৃদঙ্গ ও সিংহ প্রভৃতি বাদ্যযন্ত্র বেজে উঠল, যার শব্দ অত্যন্ত ভয়ঙ্কর ছিল। অন্যদিকে সাদা ঘোড়ায় যুক্ত উৎকৃষ্ট রথে আসীন যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক শঙ্খ বাজালেন। হৃদয়ের স্বরূপ প্রকাশক শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য, অর্জুন দেবদত্ত এবং ভয়ঙ্কর কর্মে পারদর্শী ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। হে রাজন, কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় এবং নকুল ও সহদেব সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। শ্রেষ্ঠ ধনুর্ধর কাশীরাজ, মহাবীর শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজেয় রাজা ধ্রুপদ এবং দ্রৌপদীর পাঞ্চ পাণ্ডব সন্তান ও সুভদ্রার পুত্র অভিমন্যু প্রভৃতিও পৃথক পৃথক শঙ্খ বাজালেন। সঞ্জয় বললেন, এই ভয়ঙ্কর ধ্বনি আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে আপনার পুত্রদের হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করল। হে রাজন, এরপর হনুমান চিহ্নিত পতাকাযুক্ত রথে আসীন পাণ্ডুপুত্র অর্জুন তীর ছোড়ার প্রস্তুতির সময় শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, অনুগ্রহ করে আমার রথটি উভয় সেনার মাঝখানে স্থাপন করুন, যেন আমি যুদ্ধের জন্য একত্রিত যোদ্ধাদের দেখতে পারি এবং জানতে পারি যে আমাকে কার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমি তাদেরও দেখতে চাই এই রাজারা এখানে উপস্থিত হয়েছে ধৃতরাষ্ট্রের কুপুত্র দুর্যোধনের মঙ্গল কামনায়। সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুনের কথায় হৃদয়ের স্বরূপ প্রকাশক শ্রীকৃষ্ণ উভয় সেনার মাঝে সেই উৎকৃষ্ট রথ স্থাপন করলেন এবং ভীষ্ম, দ্রোণ ও সমস্ত রাজাদের সামনে বললেন, হে পার্থ, যুদ্ধের জন্য একত্রিত কৌরব বংশের যোদ্ধাদের দেখো। সেখানে অর্জুন তার কাকা, দাদা, গুরুজন, মামা, ভাই, পুত্র ও বন্ধুদের দেখলেন। তিনি শ্বশুর ও শুভাকাঙ্ক্ষীদেরও উভয় পক্ষের সৈন্যদলে দেখতে পেলেন। তখন করুণায় অভিভূত হয়ে শোকাভারে দুঃখিত অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধকামী আত্মীয় স্বজনদের দেখে আমার সমস্ত অঙ্গ কম্পিত হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, হাতে ধরা গান্ডীর ধনুর্বাণ পড়ে যাচ্ছে, ত্বক দগ্ধ হচ্ছে, আমার মন চঞ্চল হয়ে পড়ছে, ফলে আমি দাঁড়িয়েও থাকতে পারছি না। হে কেশব, আমি কেবল অশুভ লক্ষণই দেখতে পাচ্ছি, আত্মীয় স্বজনদের হত্যায় আমি কোনো কল্যাণ দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, আমি না রাজ্য চাই, না সুখের আকাঙ্ক্ষা করি। হে গোবিন্দ, আমাদের এমন রাজ্য, সুখ কিংবা জীবন দিয়ে কি লাভ, যখন যাদের সঙ্গে আমরা সুখ ভোগ করতে চাই সেই গুরুজন, পরিবার, পুত্রগণ, পিতামহ, মামা, শ্বশুর ও আত্মীয়গণ এই যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত। হে মধুসূদন, আমি তাদের হত্যা করতে চাই না, যদিও তারা আমাকে মেরে ফেলে। এমনকি 3টি লোকের রাজত্বের জন্য আমি তাদের হত্যা করতে চাই না। তাহলে এই পৃথিবীর জন্য তো কথাই নেই। হে জনার্দন, ধৃতরাষ্ট্রপুত্রদের হত্যা করে আমরা কি সুখ লাভ করব? বরং এই অত্যাচারীদের হত্যা করলে আমরাই পাপগ্রস্ত হব। হে কৃষ্ণ, কুলক্ষয় হলে কুল ধর্ম নষ্ট হয়, ধর্ম বিনষ্ট হলে অধর্ম বৃদ্ধি পায়। হে কৃষ্ণ, যখন অধর্ম বৃদ্ধি পায় তখন কুলের নারীরা কুলসিত হয় এবং নারী কুলসিত হলে অনাচারী সন্তান জন্মায়। অনাচারী সন্তানের ফলে কুলে নরকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। যারা কুল ধর্ম নষ্ট করেছে তাদের পূর্বপুরুষগণ পতিত হন, কারণ তারা যথাযথ শ্রদ্ধা ও জলদান পান না। এইভাবেই অনাচারী সন্তানদের
কুকর্মের ফলে কুল ধর্ম ও জাতি ধর্ম বিলুপ্ত হয়। হে জনার্দন, যাদের কুল ধর্ম বিলুপ্ত হয়েছে তারা অনন্তকাল নরকে থাকে, এমন কথা আমরা শুনে আসছি। কি আশ্চর্যের কথা যে আমরা জ্ঞানী হয়েও মহাপাপের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রাজ্য ও সুখের লোভে আত্মীয় স্বজনদের হত্যা করতে উদ্গ্রীব হয়ে উঠছি। যদি অস্ত্রহীন ও প্রতিরোধ না করা সত্ত্বেও ধৃতরাষ্ট্রপুত্ররা আমাকে হত্যা করে, তাতেই আমার জন্য অধিক মঙ্গল হবে। সঞ্জয় বললেন, এইভাবে শোকে আচ্ছন্ন অর্জুন যুদ্ধক্ষেত্রে এই কথা বলে তীরবান সহ ধনুর্বাণ ফেলে দিয়ে রথের পশ্চাতে বসে পড়লেন। এইভাবেই শ্রীমদ্ ভাগবত গীতার শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংলাপে অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় শেষ হলো। জয় শ্রীকৃষ্ণ।